ব্যস্ত জীবনে একদিন ছুটি মানে সবাই চায় এমন একটি জায়গায় ঘুরতে যেতে যাতে তার মনটা ভরে যায়। তার জন্যই আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আজকে ঘুরতে যাচ্ছি এমন একটি জায়গায়, সেটা হলো মিরপুর দিয়াবাড়ির তামান্না পার্ক। পার্কটি ছোট হলেও এইটি অনেক সুন্দর একটি পার্ক। আজকে আপনাদের পুরো পার্কটি ঘুরিয়ে দেখাবো। আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তামান্না পার্ক। এই পার্কে কোন রাইডটি কত টাকা, আর কোন রাইডটিতে উঠলে আপনার ভালো লাগবে, কোন রাইডটিতে উঠলে আপনার টাকা নষ্ট হবে, সম্পূর্ণটাই বলে দিব এই ভিডিওতে। আজকে আপনারা জানতে পারবেন যে তামান্না পার্কটি ঘুরে কেমন লাগলো, আর এই পার্কটি কোথায়, এই পার্কে কত টাকা খরচ হবে, সম্পূর্ণ দেখতে পারবেন এই ভিডিওতে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, এটাই হচ্ছে মিরপুরের দিয়াবাড়ির তামান্না পার্ক। চলেন ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করলে হয়তোবা বুঝতে পারবা, তামান্না পার্কের ভিতরে ঢোকার আগে একটা সুন্দর যে পরিবেশ, সেই পরিবেশটা সব থেকে বেশি ভালো লাগে। কারণ এই পার্কের যে আশেপাশে বা দুই পাশে দুটো নদী আছে, আসলে বাইরেটাই অনেকটা সৌন্দর্য। তো ভিতরে তো সুন্দর অবশ্যই থাকবেন। ভিতরে প্রবেশ করার আগে অবশ্যই আমরা টিকিটটি কেটে নেব। তো বন্ধুরা, আমি আমার ফ্রেন্ডকে দিয়ে অবশ্যই দুইটা টিকিট কেটে নিলাম। তো গাইস, এখন আমরা আস্তে আস্তে ভিতরে যাব। চলেন আমরা ভিতরের পরিবেশটা দেখি কীরকম। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমার ফ্রেন্ড। আমরা এখন আস্তে আস্তে পার্কের ভিতরে যাচ্ছি। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, কারণ পার্কের ভিতরে ঢুকতে যে প্রেজেন্টেশন গেটটা আছে, সেই জায়গাগুলো কিন্তু ছোট ছোট নার্সারির মতো সুন্দর করে সাজানো, একটা নার্সারির মতো আর কি। তো আমরা টিকিটটা চেক আউট করে এখন ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে প্রবেশ পথ। তো প্রবেশ পথে ঢুকার মানে সামনেই দুই পাশে অনেকগুলো স্টলম্যান আছে, দেখতে খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা এখন ভিতরে চলে আসলাম। আশা করি আপনাদের অনেকটা ভালো লাগতেছে। পার্কের ভিতরটা সত্যি অনেকটা সুন্দর, কারণ আমি এই পার্কে প্রথমবারই এসেছি। যেহেতু আমাদের মিরপুরের আশেপাশে পার্কটি, কারণ এই পার্কের ভিডিও সবসময় দেখি, ভালো লাগে, তাই আজকে সময় পেয়ে আসলে ঘুরতে আসলাম। সত্যি কথা বলতে পার্কটিতে ঢুকেই অনেকটা ভালো লাগতেছে। তো বন্ধুরা, এখানে ছোট ছোট অনেক রাইড আছে, অনেক বড়দের রাইড আছে, বাচ্চাদের রাইড আছে। আপনাদের যেই রাইডটা ভালো লাগে সেই রাইডটাতেই চড়তে পারেন। আর গাইস, সব থেকে বড় কথা, অনেক কিছুই ভালো লাগে। আসলে পার্কটা খুবই সুন্দর, যেহেতু একটা ছোটোখাটোর মধ্যে আর কি সবগুলো গুছানো একটা কমপ্লিট আর কি পার্ক। তো বন্ধুরা, মানে গ্রাম অঞ্চলের পার্কগুলো একটু ভিন্ন বলতে সেটা অনেকটা স্পেস থাকে, অনেকটা জায়গা থাকে, অনেকটা বড় থাকে। আর আমাদের ঢাকা শহরের মধ্যে যে ধরনের ছোট ছোট পার্ক, আসলে সত্যি কথা বলতে এগুলো মানে একটু কাছাকাছি সব কিছু একসাথে, মানে একটা রাইডের পাশে আর একটা রাইড, মানে এরকম একটু পোর্টেবল গোছানো। তো গাইস, এখানে প্রচুর পরিমাণে ফটোশ্যুটের জায়গা আছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ ছবি তুলতেছে। আর গাইস, সত্যি কথা বলতে 6 ছোট্টর মধ্যে যে সুন্দর করে একটি গুছানো, আসলে বলতে গেলে অনেকটা ভালোই লাগতেছে। আর গাইস, এখানে যে শুধু রাইড আছে তাও না, এখানে আরও ইমপ্রেসেবল অনেক কিছুই আছে। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা আছে। মানে সত্যি কথা বলতে পাশে আর কি রেস্টুরেন্ট আছে আর কি, ওটা পার্কের মধ্যেই। তো বন্ধুরা, সব থেকে বড় কথা কি, পার্কটি যেহেতু ঢাকার আশেপাশেই পড়েছে, তো এর জন্য আর কি বন্ধের দিন, মানে বিশেষ করে শুক্রবারের দিন প্রচুর মানুষ হয়। আজকেও মোটামুটি অনেকটাই মানুষ আছে, আজকেও একটি বন্ধের দিন। তো এই বন্ধের দিনে সব থেকে বেশি মানুষ হয়, কিন্তু সব কিছু মিলিয়ে অনেকটা ভালো লাগতেছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, অবশ্যই যদি মিরপুরে আশেপাশে থেকে থাকেন এখানে আসতে পারেন। আমি বলবো এখানে আসলে আপনার অসংখ্য ভালো লাগবে। শুধু এই পার্কটা না, আপনারা চাইলে সপ্তাহে একদিন, মানে যে শুক্রবার সবার বন্ধ থাকে, সেই দিনটা আপনারা ঘুরতে পারেন। অবশ্য ঘুরলে মন ভালো থাকে, সব থেকে বড় কথা। তো আপনারা ঘুরতে পারেন, গার্ডেন আছে বা কিছু ধর্মীয় স্থান আছে, যেখানে পারেন সেখানে আশেপাশে অনেক ঘোরার জায়গা থাকে, ঘুরতে পারেন, ঘুরলে মন ভালো থাকে। আর গাইস, সব থেকে বড় কথা, এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি একটু ভিতরে, কারণ গাইস এখানে প্রত্যেকটা রাইডে
আপনার একটা সুবিধা আছে যে প্রত্যেকটা রাইডে আপনার টিকিটের রেটটা দেওয়া থাকে, আর এখানে টিকিটের মূল্য অন্য অন্য পার্কের তুলনায় একটু কমই, কারণ বিভিন্ন রাইড বিভিন্ন মানে এক এক দামের। বাচ্চাদেরগুলো মোটামুটি রিজনেবলই, আর বড়দেরটাও অত বেশি না। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু সুইমিংয়ের ব্যবস্থা আছে। যদি আপনারা গোসল করতে চান বা সুইমিংয়ের ব্যবস্থা আছে, সেটা কিন্তু পুরো একটি প্যাকেজ বলতে 500 টাকার মধ্যে আপনার পুরো সুইমিংটি প্যাকেজ। আর সুইমিংটি এটার পাশেই, মেবি এই যেখানে এখন ভিডিও করছি সেটার পাশেই। আর গাইস, এটা হচ্ছে আমার ফ্রেন্ড, সবসময় আমার পাশে থাকে, ওকে নিয়ে ঘুরতে যাই। তো গাইস, উপরে একটি রাইড দেখছেন, সব থেকে পছন্দের একটি রাইড। তো গাইস, এটা হচ্ছে হ্যাঙ্গিং ট্রলি রাইড। এই রাইডটা যদি আপনারা করতে চান, মেবি 100 টাকা করে নেয় জন প্রতি। তো এই রাইডগুলো অনেক ভালো। এখানে একটা রাইড আছে, এটাও ভালো, এটাও জন প্রতি 100 টাকা। তো আপনারা যাই হোক, এগুলো এসে উপভোগ করতে পারেন। আপনারা চাইলে, যেহেতু ঢাকা শহরের আশেপাশে আছেন, তো অবশ্যই এখানে আসতে পারেন। কারণ এই পার্কটা ছোট হলে কি হবে, এখানে প্রচুর পরিমাণের মানুষ থাকে। কারণ আর সবথেকে বড় কথা, এখানে অনেক মানে ইমপ্রেসেবল কিছু টয় আছে, যেগুলো মানে মেবি মানুষের অনেকটা ভালো লাগে। তো সেখানে আর কি ছবি টবি তুলে। তো বন্ধুরা, আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন, ঘুরতে পারেন, ভালো লাগবে। আর গাইস, এখানে মানে খাবারের ব্যবস্থা আছে, চাইলে আপনি রিসোর্ট ভাড়া নিতে পারবেন, রিসোর্ট সিস্টেমও করা আছে। আর গাইস, এটা হচ্ছে হ্যাঙ্গিং চেয়ার রাইড আর কি। এইটা মেবি একজনের 60 টাকা করে টিকিট জন প্রতি। আপনারা চাইলে এখানেও আসতে পারেন, এই রাইডটাও মানে উপভোগ করতে পারেন। তো বন্ধুরা, সব থেকে একটা বড় কথা কি, এই পার্কটা মেবি আমার কাছে ভালো লাগে একটাই কারণ এটা হচ্ছে মানে বলে না যে একের ভেতরে সব, এটার মধ্যে সব কিছুই আছে। যেমন ধরেন রিসোর্ট মানে রিসোর্টের মতো এগুলো বুকিং করা যায়, সে ব্যবস্থা আছে। সুইমিং আছে, চাইলে আপনি সারাদিন মানে বলতে গেলে মানে 500 টাকা যেহেতু মানে সুইমিংয়ের রেট, তো 500 টাকা দিয়ে আপনি চাইলে 3 ঘন্টা না 4 ঘন্টা, 3 ঘন্টা প্লাস হয়তো মেবি সময় থাকে। তো আপনারা চাইলে সুইমিং করতে পারেন, খাবার দাবারের ব্যবস্থা আছে। আর গাইস, এটার যে সুইমিংটা, আপনারা অন্তত এতটুকু বলতে পারি যে অন্য অন্য রিসোর্টের সুইমিংয়ের থেকে এটা অনেকটা বড় বা অনেকটা সৌন্দর্য, অনেকটা ভালোও লাগে। তো আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন। আর এটার মধ্যে আপনার টোটালি সব কিছুই আর কি মানে পোর্টেবল, মানে সব কিছুই আপনি চাইলে সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারতেছেন। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো বন্ধুরা, আজকে আমাদের এই তামান্না পার্কটি ঘোরা প্রায় শেষ পর্যায়ে, এখন আমরা চলে যাচ্ছি। তো গাইস, আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা ঢাকার বাইরে থেকে দেখছেন, তারা কখনো যদি সময় পান, ঢাকায় যদি আসেন, ঢাকার পাশে অল্প খরচে মাত্র জন প্রতি 60 টাকার টিকিট, আপনারা চাইলে পার্কটিতে এসে ঘুরে যেতে পারেন। আর যারা ঢাকা থেকে দেখতেছেন, তারা মেবি হয়তো অনেকে আসছেন এই জায়গাটায় ঘুরতে। তো আমরা এখন চলে যাচ্ছি। তো গাইস, যাওয়ার পথে কিছু সুন্দর উপভোগ করতে মানে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন। দেখেন গাইস, এখানে যে মানে বের হওয়ার যে রাস্তাটা, এটার একটা জিনিস ভালো লাগে কি জানেন, এখানে দুই পাশে এগুলো কিন্তু নার্সারি, আপনি চাইলে এখান থেকে গাছ কিনে নিতে পারবেন। তো চাইলে এখান থেকে গাছও কিনতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের তামান্না পার্কে ঘোরা শেষ পর্যায়ে, এখন আমরা চলে যাচ্ছি। তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।